नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो आजकेर এই ভিডিওতে নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ইতিমধ্যে রাজ্যে কোর্টের সম্পূর্ণ স্থায়ী পদে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিলআপ নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিলআপের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে। কিভাবে তোমরা ফর্মটা ফিলআপ করে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় পাঠাতে হবে সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে সেই ভিডিওটির মাধ্যমে। তো দেখে নিও সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। তোমাদের এখানে কোন কোন গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী চাওয়া হয়েছে, কত বেতন, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। তোমাদের এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। তো এখানে তোমাদের কিন্তু নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডনার এই সমস্ত গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা উল্লেখ করা আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্টের নাম, যেখানে তোমাদের নাইট গার্ড পোস্টে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 9টা ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ দেখো তোমাদের এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখো তোমাদের ডে গার্ড, এখানে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, এখানে এসসি ক্যাটাগরি প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো গার্ডেনার, এখানে শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে, একটি ভ্যাকান্সি রয়েছে। তো মোট তোমাদের কিন্তু 9টি ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে পে লেভেল 1 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বয়স বলা হচ্ছে 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে তোমরা এখানে এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর করে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস করতে হবে, অথবা তোমাদের এখানে মাদ্রাসা থেকে তোমাদের এখানে ক্লাস 8 পাস করতে হবে। সেই সঙ্গে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে এবং ভালো তোমাদের স্বাস্থ্য হতে হবে। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হচ্ছে প্রথমে পার্ট 1 পরীক্ষা, তারপরে পার্ট 2 পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা করা হবে। পার্ট 1 পরীক্ষা হবে 100 নম্বরে, যেখানে তোমাদের 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2 নাম্বার করে। এখানে তোমাদের বলা হচ্ছে জিকে, জিআই, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিকের উপর তোমাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 2 নাম্বার করে রিডিউস করা হবে, অর্থাৎ 2 নাম্বার করে কেটে নেওয়া হবে, অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 2। আচ্ছা, এরপরে দেখো পরীক্ষার সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। পার্ট 1 পরীক্ষায় পাস করলে তোমাদের পার্ট 2 পরীক্ষায় ডাকা হবে। পার্ট 2 পরীক্ষায় তোমাদের 50 নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তো পার্ট 1 পরীক্ষায় প্রাপ্ত নাম্বার প্লাস পার্ট 2 পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, এই 2 নাম্বার মিলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে। এখানে বলা হচ্ছে এসসি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এসসি ক্যাটাগরি বাদে অন্য ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অফলাইনে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে জমা করতে পারবে। এখানে তোমাদের ব্যাঙ্ক ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান, এবং সেটা কিন্তু পেয়েবল হতে হবে বর্ধমানে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই প্রসেস দেওয়া আছে, অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। তার জন্য তোমাদের এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ফর্মটা। এই ফর্মটি ফিল আপ করে তোমাদের কিন্তু অফলাইনে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড দিয়ে, তার সঙ্গে তোমাদের ব্যাঙ্ক ড্রাফট দিয়ে এবং সেই সঙ্গে সেলফ অ্যাড্রেস এনভেলপ দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে এই ঠিকানায়। এখানে দেখো বলে দেওয়া হয়েছে টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড 713101 এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে। সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি স্পিড পোস্ট বা অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্ট যে কোনো পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে পারবে। এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 4/5/2024 বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ
4 মে 2024 বিকাল 5টার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে https://purobardhaman.dcourse.gov.in/notice category/recruitments এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। ওকে।